বুধবার 10ই এপ্রিল রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বালুরঘাটে কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদারের সমর্থনে জনসভা করার কথা তার। দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার পত্রা এলাকায় জনসভা করবেন অমিত শাহ। এবার সেই জনসভার প্রস্তুতি খতিয়ে দেখতে একেবারে সভাস্থল পরিদর্শন করলেন বিজেপি প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার জানান যে 10 তারিখ অমিত শাহের জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে মনে করছেন তিনি। মূলত ভোট ঘোষণার পর রাজ্যের দলীয় প্রার্থীদের সমর্থনে একাধিক সভা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বালুরঘাটের সুকান্ত মজুমদারের সমর্থনে সভা দিয়ে রাজ্যে ভোট প্রচার যাত্রা শুরু করবেন। আর তাই সভায় যাতে প্রচুর পরিমাণে মানুষ আসেন সেই আবেদনই জানিয়েছেন বিজেপি প্রার্থী তথা রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। একই সঙ্গে তার আশা যে বুধবারের শাহী সভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনবো। আমি পরশুদিন মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ এই মাঠে আসছেন, আপনারা জানেন, এবং এই সাব ডিভিশনের লোক নিয়ে আমরা একটা সভা করব। মাননীয় গৃহমন্ত্রী সভাকে নিয়ে প্রস্তুতি একদম তুঙ্গে এবং প্রস্তুতি চলছে। প্যান্ডেল আজকের মধ্যেই আমরা এই শেড যেটা আছে সেই শেড আমরা জার্মান হ্যাঙ্গার যেটা বলে সেই জার্মান হ্যাঙ্গার উঠে যাবে এবং প্রস্তুতি মোটামুটি কালকের মধ্যেই আমরা শেষ করে ফেলবো। কালকে ফার্স্ট হাফের মধ্যেই শেষ হওয়ার সম্ভাবনা আছে। উনি আসবেন পরশুদিন, টাইম আছে, আমরা বিফোর টাইম সব কমপ্লিট করা হবে। পরিদর্শন তো করলেন, কিরকম কাজ চলছে, মানে কত লোকের আসবেন? সেই গতিতে আছে, প্রায় লক্ষাধিক লোক হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা ঘিরে রীতিমতো চার্জড আপ বিজেপি শিবির। দলীয় কর্মী সভা প্রচারে গিয়েও বুধবার অমিত শাহের সভায় যাতে প্রচুর পরিমাণে মানুষ আসেন সেই আবেদন করেন সুকান্ত। তিনি মনে করিয়ে দেন যে আগে থেকে না গেলে জায়গা পাবেন না, বহু মানুষ আসবেন ওই দিন অমিত শাহের সভায়। বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার কি বলেছেন শুনবো। পরশুদিন এখান থেকে কাছেই, বেশি দূরে না, পত্রা বলে একটা জায়গা আছে রাস্তার উপরে, মেইন রাস্তার উপরে, পাথরঘাটা পত্রা, ওখানে ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত শাহ আসবে। কি নাম শুনেছেন তো, টিভিতে দেখেছেন তো? তো আপনাদের সকলকে আমন্ত্রণ জানালাম ঠিক একবার দেখতে আসবেন। সবার কাছে অনুরোধ থাকলো হাত জোর করে যে পত্রাতে, পাথরঘাটের পত্রাতে আসবেন সেই মানুষকে দেখতে যে মানুষ 370 ধারা বাতিল করেছে কাশ্মীর থেকে। 370 ধারা মানে কি ছিল? কাশ্মীরটা আমাদের দেশের অঙ্গ কিনা, সেই কিন্তু কাশ্মীরটা এমন ছিল আপনি চাইলে ওখানে গিয়ে জমি কিনতে পারবেন না। এখানে আমাদের SC ST-রা রিজার্ভেশন পাই কিনা, ওখানে ছিল না। সব নিয়ম এগুলো 370 ধারার জন্য বন্ধ ছিল। অমিত শাহজি মাননীয় মোদীজির নেতৃত্বে কাশ্মীরের 370 ধারা বাতিল করে দিয়েছে। সেই অমিত শাহ এখানে আসবে দেখতে, এবং সেই জন্য সেই অমিত শাহকে আপনারা অবশ্যই আগামী পরশুদিন 11টা থেকে 12টার মধ্যে পৌঁছে যেতে হবে, নাহলে জায়গা পাবেন না, দেখতেও পাবেন না, এত দূরে যাই প্রচুর লোক আসবে। তা আপনারা সকলে বিপুল সংখ্যায় আসুন, আপনাদের সকলকে আমন্ত্রণ জানালাম। এ নিয়ে আমাদের কলিগ মৃদুল হরের কি রিপোর্ট দেখাবো। 10 তারিখ মানে আগামীকাল বালুরঘাট লোকসভা কেন্দ্রে প্রচারে আসছেন অমিত শাহ। রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, তারই নির্বাচনী ক্ষেত্র, সেখানে অমিত শাহ আসছেন। এই প্রথম হেভি ওয়েট নেতা বালুরঘাট লোকসভা কেন্দ্রে প্রচারে আসছেন। সেদিন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মাঠ পরিদর্শনে যান। পরিদর্শনকে দেখেন, যে মাঠে সবকিছু খতিয়ে দেখেন যে অমিত শাহ সেখানে আসবেন সেই জায়গা ঠিকঠাক আছে কিনা। পাশাপাশি আমরা দেখলাম অমিত শাহ প্রোগ্রামে প্রচারও তিনি করছেন, বিভিন্ন জায়গাতে গিয়ে তিনি সভা করছেন। সভাতে গিয়ে সুকান্ত মজুমদার বলছেন যে অমিত শাহ প্রচারে যাওয়ার জন্য আহ্বান করছেন। আমরা জিজ্ঞাসা করেছিলাম সুকান্ত মজুমদারকে, সুকান্ত মজুমদার বলেছেন যে অমিত শাহ প্রোগ্রামে অন্তত 1 লক্ষ লোক আসবেন বলে তিনি আশা করছেন। দেখার বিষয় হচ্ছে এটি যে অমিত শাহ আসছেন তৃণমূলের যে প্রার্থী বিপ্লব মিত্র প্রাক্তন মন্ত্রী বিপ্লব মিত্র হরিরামপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন।
এবং তারই ঠিক পাশের এলাকাতেই অমিত শাহ আসছেন। পাশাপাশি 16 তারিখে আসছেন বালুরঘাটে প্রধানমন্ত্রী। ফলে দক্ষিণ দিনাজপুরে বিজেপির পরপর দুজন হেভি ওয়েট নেতা কিন্তু আসছেন। যেমন বিজেপির তরফ থেকে প্রচার করা হচ্ছে, তৃণমূলও কিন্তু এখানে প্রচার চালিয়ে যাচ্ছেন। মানে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু আজকে দেখা যাবে মানে লোকসভা কেন্দ্রে, বালুরঘাট লোকসভা কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যে তার জন্য প্রস্তুতি চরম হয়েছে। আর এই সমস্ত কিছুর মধ্যে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। আর এই নিয়ে ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অমিত শাহ সভার জন্য সুকান্ত মজুমদার একেবারে কনফিডেন্সের সঙ্গে তিনি মাঠ পরিদর্শন করছেন। স্বাভাবিকভাবেই একেবারে সুকান্ত মজুমদারকে আসতে দেখে এলাকা জুড়ে একেবারে যেটা দেখা যাচ্ছে যে দলীয় কর্মী সমর্থকদের ভিড়। বুধবার 10ই এপ্রিল রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার আগেই যেটা দেখা যাচ্ছে যে বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদারের সমর্থনে জনসভা করার কথা তার, এবং দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার পত্রা এলাকায় জনসভা করবেন অমিত শাহ। সেই জনসভার প্রস্তুতি খতিয়ে দেখতে সভাস্থল পরিদর্শন করেন বিজেপি প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান যে 10 তারিখে অমিত শাহের জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে তিনি মনে করছেন। এদিকে সভাস্থল পরিদর্শন করতে এসে সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো আপনাদের। আমি পরশুদিন মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ এই মাঠে আসছেন, আপনারা জানেন, এবং এই সাব ডিভিশনের লোক নিয়ে আমরা একটা সভা করব। মাননীয় গৃহমন্ত্রী সভাকে নিয়ে প্রস্তুতি একদম তুঙ্গে এবং প্রস্তুতি চলছে। প্যান্ডেল আজকের মধ্যেই আমরা এই শেড যেটা আছে সেই শেড আমরা জার্মান হ্যাঙ্গার যেটা বলে সেই জার্মান হ্যাঙ্গার উঠে যাবে এবং প্রস্তুতি মোটামুটি কালকের মধ্যেই আমরা শেষ করে হলো, কালকে ফার্স্ট হাফের মধ্যেই শেষ হওয়ার সম্ভাবনা আছে। উনি আসবেন পরশুদিন, টাইম আছে, আমরা বিফোর টাইম সব কমপ্লিট করা হবে। পরিদর্শন তো করলেন, কিরকম কাজ চলছে, মানে কত লোকের আসবেন? ঠিক গতিতে আছে, প্রায় লক্ষাধিক লোক হবে। আর এই সমস্ত কিছুর মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভা ঘিরে রীতিমতো চার্জড আপ বিজেপি শিবির। আর এই নিয়ে কি বলেছেন সুকান্ত মজুমদার শুনবো। পরশুদিন এখান থেকে কাছেই, বেশি দূরে না, পত্রা বলে একটা জায়গা আছে রাস্তার উপরে, মেইন রাস্তার উপরে, পাথরঘাটা পত্রা, ওখানে ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত শাহ আসবে। কি নাম শুনেছেন তো, টিভিতে দেখেছেন তো? তো আপনাদের সকলকে আমন্ত্রণ জানালাম, ঠিক একবার দেখতে আসবেন। সবার কাছে অনুরোধ থাকলো হাত জোর। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।